এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। জুলাই শেষে আগস্টে পা রাখে বিশ্ব, তবে বাংলাদেশে শেষ হয় না সে মাস। প্রতিদিন লেখা হচ্ছিল দমন পীড়ন আর আতঙ্কের ইতিহাস। দেশজুড়ে যখন চলছিল কোটা বিরোধী আন্দোলন, তেমনি একসময় 16 জুলাই পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ, সে উত্তাপের আঁচ লাগে বিশ্ব মিডিয়ায়। Student protests in Bangladesh have turned violent with at least 6 people killed. আন্দোলন রুখতে না পেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সরকার, সে খবর দেয় ডয়চে ভেলে। Bangladesh, where the government has shut down all public and private universities indefinitely. ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারির খবর আসে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে। 22 জুলাই এক সপ্তাহের তথ্য তুলে ধরে বিবিসি, জানায় 150 প্রাণহানির খবর। 3 আগস্ট সরকার পতনের এক দফা ঘোষণা ও অসহযোগ আন্দোলনের খবর হয় শিরোনাম। 4 আগস্ট আবারও ইন্টারনেট বন্ধ, কারফিউ, গুলি। ঢাকা তখন বিশ্ব মিডিয়ার কাছে বড় ঘটনা। এরপর 5 আগস্ট আসে সরকার পতনের খবর, তা ব্রেকিং নিউজ হিসেবে দেয় বিবিসি, আল জাজিরা, সিএনএন থেকে শুরু করে বিশ্বের সব শীর্ষ গণমাধ্যম। The Bangladesh Prime Minister has resigned and left the country. ভারতের এনডিটিভির শিরোনামে ছিল শেখ হাসিনার সরকারি বাসভবন তছনছের খবর। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন লেখে, হাসিনাকে উৎখাত করেছে বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট, যুক্তরাজ্যের ডেইলি মেইল সহ সব গণমাধ্যমেই শিরোনাম হয় হাসিনার পতন আর পলায়নের প্রসঙ্গ। ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইন ছিল হাসিনার পতন, পলায়ন, ঢাকার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। হিন্দুস্তান টাইমসের লিড ছিল বাংলাদেশ থেকে পালিয়েছেন হাসিনা। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফও করে একই ধরনের হেডলাইন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।